দেখুন হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কী রকম আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বুটের ডাল দিয়ে মটন রান্না করব। কী রকম করে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন। এটাকে আমি প্রেসারে দিয়ে দিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি দিয়ে দেব কড়াইতে তেল। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আপনারা গুঁড়োও দিতে পারেন। এখানে পেঁয়াজটা দিয়ে দেব। এটাকে ভালো করে মিক্স করব। যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে নেড়ে দেব। দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, এটাকে মিক্স করব। দিয়ে দেব লঙ্কা বাটা, এখানে জিরে ধনিয়া বেটে নিচ্ছি, এটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ, স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটাকে এবার মিক্স করব ভালো করে। আপনারা দেখতেছেন আমার মশলাটা ভালোভাবে ভুনা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এ দেখুন কত ভালো লাগছে। এখানে দিয়ে দেব মটনটা এখানে দিয়ে দেব। এটাকে মিক্স করব ভালো করে। আপনারা কোথা থেকে আমার দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। যখনই আমি কোনো মটন রান্না করি তখন আমি ইয়েতেই রান্না করি, চুলাতেই। খুবই ভালো হয় টেস্টটা। দেখুন বন্ধুরা, আমার এখানে মাংসটা কষানো হচ্ছে। এখন এখানে আমি দিয়ে দেব সিদ্ধ করা বুট। এই যে এখানে সিদ্ধ করে নিছি। আমার বুটটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আপনারা এতটা সিদ্ধ করবেন না, একটু কম করে করবেন। আমার বেশি হয়ে গেছে সিদ্ধ। এটাকে আমি দিয়ে দিব এখানে। দিয়ে দিছি। বুট দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন এটাকে 10 মিনিট সিদ্ধ করে নেব ভালো করে।
এখানে দিয়ে দেব জল। এখানে দিয়ে দেব গরম মশলা, আপনারা গুঁড়ো দিতে পারেন। এখানে দিয়ে দেব ধনিয়া শাক। আমার মাংসটা রেডি, এখন আমি এটাকে নামিয়ে নেব।